ومن يطع الله والرسول فأولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যে ব্যক্তি তার দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার জীবনে আল্লাহর আনুগত্য করবে, অর্থাৎ আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে একেবারে সূরা নাসের সিন পর্যন্ত যত হালাল এবং হারামের বিধান আছে, যত আদেশ যত নিষেধ আছে, সবগুলোকে মনে প্রাণে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক মাথা পেতে বরণ করে নাই, অনুসরণ করে। এক দুই নম্বরে হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেদিন আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন 40 বছরের জীবনে, 40 থেকে 63 বছর, মাঝখানে 23 বছর, এই 23 বছরের জীবনে তিনি যে অনুসরণীয় যে পদ্ধতি পন্থাগুলো রেখে গেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যারা মনে প্রাণে আনুগত্য করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ তাআলা বলছেন জান্নাতের মধ্যে তারা নবীদের সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু ঠিকমতো হয় নাই। আপনি বিষয়টাকে এত সহজ সস্তা মনে করছেন। গোটা বাংলাদেশ বিক্রি করে নবীদের সাথে, রাসূলদের সাথে, শহীদ এবং নেককারদের সাথে জান্নাতে থাকা তো দূরের কথা, জান্নাতের এক বিগত জায়গা কেনার জন্য আপনি গোটা পৃথিবী বিক্রি করলেও তো সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি দয়া করে আমাকে আপনাকে জান্নাত দেন, এটা হচ্ছে সবথেকে বড় প্রাপ্তি। কিন্তু আমার কর্মে, আমার আমল দিয়ে, আমার প্রচেষ্টা দিয়ে আমি জান্নাতের মধ্যে জায়গা নিব, এটা কিন্তু সম্ভব হবে না আমাদের। ঠিক কিনা বলে? যদি আল্লাহ দয়া না করে, ঠিক না? এখন দুইটা কাজ করলে আল্লাহ বলছেন শুধু জান্নাত না, এমন জান্নাতে দেব যেই জান্নাতে নবী রাসূলরা যেই জান্নাতের বাসিন্দা। সুবহানাল্লাহ বলে জান্নাতে থাকতে রাজি আছি তো সবাই, নামাজি বেনামাজি, সুর ডাকাত, যাকে জিজ্ঞাসা করবেন কই যেতে চাও মরার পরে, বলবে যে হুজুর এটা কি জিজ্ঞাসা করার জিনিস, জান্নাতে তো যাবে। তো আজকে নামাজ পড়ছে না হুজুর, তা তো পড়ি, কেন পড়ে নাই? হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে। এরকম কিছু লোক আছে না? নামাজ না পড়লে কি ঈমান ঠিক থাকে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ উম্মতের জন্য যেই বাণী ছিল, ওসিয়ত ছিল, সেটা হচ্ছে